অভিযোগের প্রেক্ষিতে কোনো একটি অংশের যে মেশিন রিডেবল যে প্রসেসটা ছিল সেটা থেকে বেরিয়ে আমাদের ম্যানুয়াল পদ্ধতি হাতে ভোট গণনা হচ্ছে। এই জাকসু নির্বাচনটি শিক্ষার্থীদেরই আসলে প্রাণের দাবি ছিল। অনিয়ম এবং ভুল ত্রুটি এই জায়গাগুলোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। আমি জানতে পেরেছি নির্বাচন কমিশন বরাবর এই অভিযোগগুলো আসছে এবং নির্বাচন কমিশন এই অভিযোগগুলোর ব্যাখ্যা দেওয়ার একটি প্রক্রিয়া চালু করেছে এবং একই সঙ্গে ভোট গণনা হচ্ছে। আপনি জানেন ভোট গণনার ক্ষেত্রে শিক্ষার্থীদেরই অভিযোগের প্রেক্ষিতে কোনো একটি অংশের যে মেশিন রিডেবল যে প্রসেসটা ছিল সেটা থেকে বেরিয়ে আমাদের ম্যানুয়াল পদ্ধতি হাতে ভোট গণনা হচ্ছে, যেটা একটু সময় বেশি লাগছে, কিন্তু আস্থা তৈরির জায়গাটা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন নিয়েছে। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। আর যেটা হচ্ছে নির্বাচন যদি প্রত্যেকটি কাজে কিছু ভুল ত্রুটি থাকে, অনিয়ম এবং ভুল ত্রুটি এই জায়গাগুলোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। আমার ধারণা যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো সকল প্রচেষ্টার পরেও অনেকগুলো ভুল ত্রুটি রয়েছে। যদি না থাকতো, কোনো প্রকার প্রশ্ন ছাড়াই, কোনো রকম অভিযোগ ছাড়াই যদি নির্বাচনটি সম্পন্ন করা যেত, যার পণ্যে আমি প্রীত হতাম। কারণ এই জাকসু নির্বাচনটি শিক্ষার্থীদেরই আসলে প্রাণের দাবি ছিল। একজন পেশাজীবী হিসাবে গণঅভ্যুত্থানে আমি তাদের একজন অংশীজন ছিলাম, ফলে আমার নিজেরও এই দাবিটি ছিল। আমরা অনেক স্বপ্ন নিয়ে নির্বাচনটা করেছি। যদি প্রশ্নহীন হতো, অর্থাৎ যে অভিযোগই আসুক না কেন অভিযোগ ছাড়া হতো, তাহলে অনেক ভালো হতো। কিন্তু একই সঙ্গে দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে জাকসু প্রতিনিধি আমাদের এখানের আইন প্রণয়নকারী সংস্থা যেটা সিনেট, সেখানে যাচ্ছে, সেটা একটি বড় ধরনের অঙ্গীকার বাস্তবায়নের দিকে যাচ্ছে আসলে প্রক্রিয়া।